নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 9-এ লগারিদম কোষে দেখি 21 এই অধ্যায়ের 5-এর 2 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটা কিন্তু অনেকটাই বড় এবং এই অঙ্কটা করতে গেলে অনেকগুলো লগারিদমের সূত্র জানতে হবে। তো অঙ্কটা কি দেওয়া আছে দেখো, প্রমাণ করতে হবে log 15 to the base 10 into 1 plus log 30 to the base 15 plus 1/2 log 16 to the base 10 into 1 plus log 7 to the base 4 minus log 6 to the base 10 into log 3 to the base 6 plus 1 plus log 7 to the base 6 equal to 2। এটা প্রমাণ করতে হবে। তো যে বিষয়গুলো আগে জানতে হবে এই অঙ্কটা করার জন্য, সূত্রগুলো, সেই সূত্রগুলো আমি পরপর বলে দিচ্ছি বা লিখছি। তোমরা কিন্তু অবশ্যই সূত্রগুলো নোট করে রাখবে। যে কোনো অঙ্ক করার আগে কি কি সূত্রের প্রয়োজন হবে সেগুলো জানা থাকলে অঙ্কটা ঝটপট হয়ে যায়। চলো সূত্রগুলো আগে বলে দিই। আমি লিখছি জানার বিষয়। এক নম্বরে লিখছি log m to the power n to the base a সমান, যদি এরকম থাকে m এর পাওয়ার n থাকে, পাওয়ারটা n বা সূচকটা যদি n থাকে তাহলে এটা সামনে চলে আসবে, সহগ হয়ে যাবে n log m to the base a। অবশ্যই কিন্তু এখানে এটা গ্রেটার দ্যান 0 হবে, এটা 1 হওয়া চলবে না এবং mটাও গ্রেটার দ্যান 0 হতে হবে। 2 নম্বর যে সূত্রটা লিখব সেটা log b to the base a into log c to the base b সমান কি হবে, log, দেখো এখানে b এর লগারিদম এবং এখানে লগের বেসটা b যদি এরকম সেম থাকে, একটা লগের সঙ্গে যে সংখ্যাটা থাকবে সেটা আরেকটা লগের বেস থাকবে এবং তাদের মধ্যে গুণফল থাকবে, তখন এই দুটো উঠে যাবে। তখন আমরা এইভাবে লিখব লগের বেস একটাই থাকছে a থাকছে আর লগারিদম কার থাকছে c, তাহলে c এর লগারিদম থাকছে অর্থাৎ log c টু দি বেস a, অর্থাৎ bটা এখান থেকে কিন্তু উৎস হয়ে যাবে, bটা থাকবে না। এক্ষেত্রেও একই, a এবং b উভয়কেই গ্রেটার দ্যান 0 হতে হবে, c কেও গ্রেটার দ্যান 0 হতে হবে, সকলে পজিটিভ হতে হবে। আর এ বি যেহেতু বেস হিসেবে আছে এটা কিন্তু 1 হবে না। এবার চলে আসি 3 নম্বর সূত্র। 3 নম্বরে লগারিদমের যদি প্লাস থাকে, বেস যদি একই থাকে তাহলে গুণ হয়ে যাবে log mn টু দি বেস a। একই রকম a গ্রেটার দ্যান 0 হবে, নট ইকুয়াল 1 হবে, mn গ্রেটার দ্যান 0 হবে। মাইনাস থাকলে এটা ভাগ হয়ে যাবে, log m টু দি বেস a মাইনাস log n টু দি বেস a সমান হয়ে যাবে log m বাই n টু দি বেস a। আর 5 নম্বর হচ্ছে log a টু দি বেস a সমান 1, অর্থাৎ যার লগারিদম সেই সংখ্যাটা আর লগের বেস যদি সেম হয়ে যায় তাহলে 1 হয়ে যাবে। এই সূত্রগুলো তোমরা অবশ্যই নোট করে নাও। এই সূত্রগুলো ধরেই আমরা কিন্তু অঙ্কটা করব, সমাধান করব। তো আমি বাম পক্ষ টুকে নিচ্ছি। আমি বাম পক্ষটা টুকে নিয়েছি। এবার দেখো log 15 টু দি বেস 10 আছে, এটা দিয়ে গুণ করব 1কে, তাহলে এটাই থাকবে log 15 টু দি বেস 10 প্লাস এই লগ দুটো গুণ হয়ে যাবে log 15 টু দি বেস 10 ইন্টু log 30 টু দি বেস 15 প্লাস হাফ, এখানে 16 আছে, 16টাকে আমি 4 স্কোয়ার হিসেবে লিখতে পারি, ইন্টু 1 প্লাস log 7 টু দি বেস 4 মাইনাস এই লগটাকে আমি ভেতরে ঢুকিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমার থাকবে log 6 টু দি বেস 10 ইন্টু log 3 টু দি বেস 6 প্লাস 1 দিয়ে গুণ হচ্ছে, এটাই থাকবে log 6 টু দি বেস 10 প্লাস log 6 টু দি বেস 10 ইন্টু log 7 টু দি বেস 6। এবার দেখো সূত্র প্রয়োগ করব, log 15 টু দি বেস 10 প্লাস এটা দেখো 2 নম্বর যে সূত্রটা লিখেছি
এই যে লগ বি টু দি বেস এ ইন্টু লগ সি টু দি বেস বি, দেখো সেম সেম ছিল, তাহলে এটা উজ্জ্ব হয়ে গিয়ে লগ সি টু দি বেস এ হয়েছে। এখানেও তাই, দেখো দুই জায়গাতে 15 আছে, তাহলে আমি লিখব লগ, এখানে বেস 10 থাকবে আর বেসটা 10 হয়ে গেল, আর এখানে লগ 30 থাকবে প্লাস। এবার এখানে কিন্তু এই প্রথম সূত্রটা প্রয়োগ করব। এই যে যদি পাওয়ার থাকে, পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ এই এনটা সামনে, এখানে 4 স্কোয়ার আছে, এই 2টা সামনে চলে আসবে, তাহলে হাফ ইন্টু 2 হয়ে গেল লগ 4। এখানে আমার বেসটা ছাড়া পড়ে গেছিল 10, এখানে 2 কেটে গেল মাইনাস। দেখো এখানেও কিন্তু সেম হবে, 6 6 বাদ যাবে, লগ 3 থাকবে, এখানে বেস 10 থাকবে প্লাস লগ 6 টু দি বেস 10 প্লাস এখানেও তাই থাকবে, লগ 6 6 বাদ চলে যাবে, লগ 7 হবে টু দি বেস 10 হবে। এবার দেখো দুটো লগের মাঝখানে কি আছে, যোগ চিহ্ন আছে, তাহলে গুণ হয়ে যাবে। এই যে 3 নম্বর সূত্রটা আমরা প্রয়োগ করব, তাহলে লগ 15 ইন্টু 30 টু দি বেস 10 প্লাস এখানে দেখো লগ দিয়ে গুণ হয়ে যাবে, লগ 4 টু দি বেস 10 প্লাস লগ 4 টু দি বেস 10 ইন্টু হবে লগ 7 টু দি বেস 4, গুণ করে দিলাম মাইনাস। এখানে কিন্তু লগ এখানে প্লাস আছে, দুটোর ক্ষেত্রেও যা হয়, 3টা লগের ক্ষেত্রেও একই হবে, যতগুলো লগ থাক না কেন প্রত্যেকটার বেস যদি একই হয়ে যায়, মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে সেটা গুণ হয়ে যাবে, অর্থাৎ লগ 3 ইন্টু 6 ইন্টু 7 বেস 10, এরকম আকার আসলো। এবার আমরা লিখব লগ 15 ইন্টু 30 বেস 10। দেখো এই লগটার সঙ্গে এই লগটা যোগ আছে, তাহলে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি, 4টা গুণ হয়ে যাবে, একটা কমে গেল প্লাস এইটা দেখো 4 আর 4 বাদ যাবে, তাহলে লগ 7 টু দি বেস 10 হবে মাইনাস লগ 3 ইন্টু 6 ইন্টু 7 টু দি বেস 10। এই লগটাও যোগ থাকার জন্য গুণ হয়ে যাবে, আর এটা বিয়োগ থাকার জন্য ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমি লিখব লগ 15 ইন্টু 30 ইন্টু 4 ইন্টু 7 হয়ে যাবে, আর যেহেতু এটা বিয়োগ চিহ্ন আছে তাহলে এটা বাই হয়ে যাবে, এই সূত্রটা হবে, এই যে লগ এম মাইনাস লগ এন সমান হয় লগ এম বাই এন, তাহলে নিচে বাই হয়ে যাবে 3 ইন্টু 6 ইন্টু 7, আর বেসটা দেখো 10 আছে, 10ই থাকবে। এবার কাটাকাটি হবে, 7 7 কেটে গেল, 3 দিয়ে কাটলাম, 3 5 15, 6 দিয়ে কাটলাম, 5 6 30, তাহলে আমার থাকছে লগ 5 5 25, 4 25 এবং 100 টু দি বেস 10। এবার 100কে আমি লিখতে পারি 10 স্কোয়ার হিসেবে। এবার আবার 1 নম্বর সূত্রটা আমরা প্রয়োগ করব, এই যে এখানে মাথায় যদি পাওয়ারটা থাকে সেটা সহগ হয়ে যাবে, সামনে চলে আসবে, তাহলে এখানে 2 আছে পাওয়ার, 2টা সামনে চলে আসলো, 2 লগ 10 টু দি বেস 10। এবার লগ যা লগ এবং লগের বেস যদি সেম হয়ে যায় তাহলে 1 হবে, এই যে লগ এ টু দি বেস এর মান 1 হবে, তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু 1 অর্থাৎ 2, তাহলে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম, আমাদের কিন্তু অঙ্কটা প্রমাণ হয়ে গেল। অনেকটা বেশ বড়, কিন্তু সূত্রগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু বারবার প্র্যাকটিস করলে অঙ্কটা কঠিন মনে হবে না। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।